রোদ্দুরের দিকে দেখে চমকায় কিরম দেখো না হয়। ও এইটা তো খাইতে হবে। ওই তো কোকারি কোকারি। আরে বড় কোকারি বড় তা। আমি ওইটা ক্যান্সেল, এইটা খাবো। ওই আরেকটা কি মাছ ওটা? এ পাঁচটা পাঁচটা। বড় তা ওটা। ব্যাস। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের এই আইল্যান্ডে মানে আমাদের যে নাইট স্টে পিকনিক ছিল সেটার দ্বিতীয় দিন। আমি ঘুম থেকে উঠতে উঠতে সবাই নাকি খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রকাশ ভাইয়ের দাদা পরেশ ভাইকে ছাড়তে আবার চলে গেছে, কারণ পরেশ ভাইয়ের একটু কাজ আছে, যার জন্য কালকে দেরি করে আসছে, আবার সকালবেলা যেতে হবে। তো মোটামুটি বাড়ি পৌঁছাইতে ওদের 45 থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে নৌকা চালিয়ে। তোরাও হয়তো আসার টাইম হয়ে গেছে। আর দেখুন জল কত দূর শুকিয়ে গেছে, চারিদিকে ফাঁকা। এখন আমরা যাচ্ছি জলের দিকে। আমাদের ট্রেনটা তো এই পিছনে অবশ্যই দেখাচ্ছি। আর যারা আগের ভিডিও দেখেছেন তারা তো জানেনই, আর যারা দেখেনি তারা আগের ভিডিও গিয়ে দেখতে পারেন। রাত্রেবেলা জল কত ভরা ছিল, আর এখন দেখুন। এখন যাবো আমরা মিষ্টি জলের কাছে। সামনে 2 বোন আর বৌদিও আছে। তো এখন এর ভিতর থেকে যেতে হবে। আর দেখুন এখানে কারা দিনে ট্রেন করে ছিল রাত্রেবেলা। ঘর ডাইরেক্ট ঘর করে তারপরে ছিল। এই যে কিন্তু ঝর্ণার শেষ, তো এখানে হয়তো সোনা জল, তোমাদের যেতে হবে উপরে। তো বন্ধুরা পাহাড়ের ভিতর থেকে হাঁটছি, কি বলবো দেখুন, রাস্তাঘাট নেই। কোন দিক থেকে যে যাই, এদিক থেকেই যাই, এইদিকে জঙ্গল। মানুষজন যদি না হাঁটে তাহলে কি আর রাস্তা থাকে? এই দেখুন ডুমুর ফল। এই যে জবা ফুল গাছ দেখুন এই জঙ্গলের ভিতরে, এই তো ফুল গাছ। এই দেখুন এইসব হাওয়ায় ভেঙে গেছে সব ফুল গাছ, কিন্তু এখানে একটা অনেক গাছ ছিল, এখন একদম নেই। এই যে আমি প্রকাশ ভাই একদিন এসে দেখি যে গাছে একেবারে বড়ই ভরা মানে ফুল। ওই পাশে নারকেল গাছ। তো বন্ধুরা এই জঙ্গলের ভিতরে এইখানে কারোর একটা ঘর ছিল, দেখুন এইখানে ঘরের জায়গা। আর এই যে কাজু গাছ, দেখুন কাজু পাতা, আর এর সঙ্গে আম গাছও আছে, এই উপরে নারকেল গাছও আছে। এক সময় এইসব জায়গায় মানুষ ছিল, এইসব যে বাগিচা বা বাগান সেসবের মালিক ছিল, এখন আর মালিক নেই। এই দেখুন এই যে সুপারি গাছ, দারুণ জায়গা কিন্তু। তো আমরা যে আমাদের ঝর্ণা সেখানে পৌঁছে গেছি, দেখুন একেবারে মিষ্টি জল। বন্ধুরা আমার স্নান দান কিন্তু শেষ, আর ওইদিকে মহিলা গ্যাং কিন্তু ওই পাশে স্নান করছে, আর আমি এই পাশে, ওরা একটু ওই দূরে, আর আমি এই জায়গা করে নিলাম। দারুণ একেবারে ঠান্ডা জল, আর কি ভালো যে লেগেছে বলার মতো না, মজা এসে গেছে। দেখুন ঝর্ণাটা কিন্তু দারুণ, আর এখানে আমি স্নান করে একেবারে জল ঘোলা করে দিয়েছি। তুমি কি শঙ্খ বাজাও? সবাই স্নান দান শেষ,
কই আর কি কি নিয়ে আসছে দেখুন, এরা যেখানেই যাবে। খাওয়ার জন্য তরকারি। আরে তুমি এখন মাছ ধরবা, তারপরে এই দিয়ে রান্না হবে। কচু আর কচুর লতি। Yes, চলো, সেই taste। সেই স্বাদ হবে না? চিংড়ি মাছ তো আছেই নালায়। পাই ফোটায় না? হ্যাঁ, সব মিষ্টি জলের চিংড়ি। সেই টেস্টি লাগে জানো, মিষ্টি জল চিংড়ি। এদিকে মাথা ঝুঁকাই এসো। তো আমরা সমুদ্র পাড়ে আবার পৌঁছে গেছি ফুল টিম নিয়ে। আর ওইদিকে প্রকাশ ভাইয়েরাও চলে আসছে, এসেই কাজে লেগে গেছে, জাল পাতা শুরু করলো। আমি একটু এদের নিয়ে ফ্রেশ করে নিয়ে আসলাম আর কি, কারণ সকালবেলা স্নান টানটা সারা হয়ে গেছে, এখন রান্না বান্না করে তারপরে খেতে হবে। তো আমার কিন্তু জাল দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর মহেশ দা এই পাশে চলে গেছে, আর সামনে এই হইল জাল, দেখা যাচ্ছে না অবশ্য। আর বর্দা এদিকে চলে গেছে। আর সবাই মানে বাইরে বকে এত কামড়াচ্ছে এখন দিনের বেলা, রাতের বেলা সেরকম একটু কম কামড়াইছে। রাতের কম কামড়াইছে না, জমের কম না, সেজন্য এরা সবাই বিছান কাতা লাগছে, কিন্তু এখানে ঘুমাবে। আর আমি এখানে খাইতে বসবো। এই হইল আমার প্লেট রেডি, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। একজন এদিকে ধোঁয়া দিচ্ছে, কেন কি বাইরে এত কামড়াচ্ছে, কিছু করার নাই। আর মাইয়া এদিকে কি জানি করে। তো বন্ধুরা আমি কিন্তু পৌঁছে গেছি, দেখুন দারুণ একটা জায়গায়। আমাদের ট্রেন ওই দূরে, সুন্দর দেখুন বীজটা এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আর হাঁটতে হাঁটতে চলে আসছি এই পাথরের উপরে। ওয়াও, দারুণ জায়গা কিন্তু, পাথরগুলি দেখুন। কাঁকড়া চারিদিকে ভরা, এই পাথরের যে কাঁকড়া। আমাদের ট্রেন দেখুন প্রচুর দূরে। তো বন্ধুরা সকালবেলা সকালের খাওয়া দাওয়া তো করতে হবে, তো রাত্রে যা ছিল দেখুন সবাই মিলে প্লেটে নিয়ে বসা হয়েছে রাত্রের বিরিয়ানি। আর বৌদি ওদিকে কিন্তু লতি সব রেডি করছে, জাল তো ওই যে পাতা হয়ে গেছে, একটা মাছ বেঁধেছে, একটু পরে আর 2-4টে হবে ডাইরেক্ট তরকারি। আর প্রকাশ ভাই খালি গায়ে ওই যে ভিতরে। কি করো তুমি এদিকে? আরে হাওয়া লাগে না, এই জায়গা ভালো হাওয়া। জল ভরার অপেক্ষা করতেছি, জালে মাছ ভাজবে, তারপর লতি দিয়ে ঝোল হবে। মুগলিকা পাশা একদম সেই টেস্ট লাগবে, একদম ফ্রেশ ফ্রেশ মাছ। যেটা যেটা মাছ লতি দিয়ে একদম ফ্রেশ ফ্রেশ, একদম তাজা তাজা, একদম রসুন আর হলুদ হলুদ ঝোল। আমি সাগরে কত সময় শুয়ে থাকবো বালিতে। বালিতে ওই জল থাকবে না, মনে আছে আমি এত এই শুয়েছিলাম। আর মাম্মি তো খেলছে বালিতে, খেলনা বাড়ি দিয়ে সব নিয়ে এসেছিল। তোমরা দি ঘপা ঘপ মার দিতেছো আমার জন্য রাখো। তো বন্ধুরা আমরা কিন্তু জাল চেক দিতে চলে আসছি, 3 ভাই। পরেশ ভাই তো চলে গেছে। মাছ পেয়ে গেছো? ভাঙাল ভাঙাল বাহ, এই তো এ দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মাছটা যদি আমি না ধরতে পারি তো একদম একদম পাশা, খালি পাশা। রোদ্দুরের দিকে দেখে চমকায় কিরকম খালি দেখো পাশা না? হয়। ও এইটা তো খাইতে হবে। ভাঙাল হ্যাঁ আও ভাই, আও, আর কটা জন পাই সুপার সুপার সাইজ না? কোন সাইজই তো দর। এই যে এইগুলো ছাড়াই দিয়ে হবে কষ্ট, সেই জন্য কইছি। তো জল ভরছে একটু পরে, কিন্তু এইসব জায়গায় অনেক জল ভরে যাবে। দিনের বেলা তো মাছ কমই পড়ে। রাত্রিবেলা যেরকম পরে, দিনের বেলা কিন্তু সেরকম পরে না। না এটা কত স্টেপ? 3 নম্বর না 2 নম্বর? 2 নম্বর। ওই যে সে বোনরা বলছিল 2 নম্বর 3 নম্বরে মাছ আছে নাকি। গোবরা বাজে, গোবরা কয়টা? মাথা মালা দিয়ে আরে না, গোবরা সবরা নেওয়া লাগবে না। না না কোনো অসুবিধা নেই। তো দেখি আরো আগে। এই তো মাছ, এই তো মাছ। দিদি দাও আছে একটা। কোন জায়গা? এখানে আরেকটা মাছ আছে।
কই যে পাশা অন্য জাতীয় মাছ, আমার তো পার্শা মাছ চাই। তেলা বইয়া। তো বন্ধুরা এই দেখুন আরেকটা খারি পার্শা। এই তো ও পূজা, এ পূজা, যদি পইরে যায় না এটা একটু ছোট, এটা একটু ছোট, এক পিসি হবে। ও দেখাইছিল না যে ওইটা লরে, এটা ওরেই দেওয়া হবে। ঠিক আছে, হ্যাঁ। এটা পূজার এই দেওয়া হবে। পুজো অনেক সময় ধরে এখানে বসে বসে বলছে দাদা ওইখানে মাছ ধরেছে, ওইখানে একটা মাছ বেজেছে। হয়ে গেছে তো আর কি। ও ঠিক আছে কিন্তু না, হ্যাঁ, আর দুইটা, ওদের 3 পিস মাছ হয়ে গেল। আমরা লোক আছি কজন? 6 জন 7 জন। এটা এক্সেল যদি পেছাই পছাই থাকে তো হয়তো আর কোনো কথাই নেই। হ্যাঁ ভাই, দেখ একটা এক্সেল পেছাই দিছি। তো লটারি লেগে যাবে, হ্যাঁ তো লটারি লেগে যাবে। দি আর একটা। এই তো ব্যাস, আসো ময়দানে, আসো ময়দানে, ময়দানে খেলাতেই জমে গেছে। বর্দারে নিয়ে যাওয়া লাগতো লালা লালাজি, তাহলে তো হবে। তো বুঝলি যে মাছ ছাড়া ঠিক এরকম কষ্ট। না না দেখছি আমি, ব্যাগে মাছ ধরে না। ফুল তো পড়ছে ঠিক মতো, দিনের বেলা কিন্তু তেমন মাছ একটা পড়ে না। পোকারি নিচে একটা পাশাও আছে না কি জানি, ড্যাডি ড্যাডি, চাকু চাকু এখানে একটা ড্যাডিও আছে। কুকারি সাইজ চিকলাম চু, দেখলাম চু না, পোকারিটা কিন্তু আমি খাবো। 3 পিস করবো। হ্যাঁ, ছোট ছোট করে, ছোট ছোট করে পেটির মাছ আলাদা আর দাঁড়ার মাছ আলাদা। এই মাছটার 3 পিস হবে। এই মাছটা খাইতে এইটা দাদা খাবে। দাদা কই দিয়েছেন ভালো লাগে, দাদা খাবে। এজনার ওয়েট করে না আমি জানি, কেন কি পাঁচটা মাছের সিও এই মাছটা ভালো। হ্যাঁ, তো এই মাছটা দাদা খাবে। কেন কি ও পোর্টবেলার ইয়ে বাজায় বুঝছিস। কথাটা ঠিক না, ফুল তো পড়া দেশে ধস মতো কয়েক যদি পড়ছে, এইটা আরো মাছ বুক হয়নি। ওই ফুলের জন্য না, ওই তো কোকারি কোকারি। আরে বড় কোকারি, বড় তা। আমি ওইটা ক্যান্সেল, এইটা খাবো। ওই আরেকটা কি মাছ ওইটা? এ পাঁচটা পাঁচটা, পাঁচটা। বড় তা ওইটা। না না তুমি ওইটা কইছো। না না, আমি এইটা খাবো, আমি এইটা খাবো। না না এইবার কিন্তু এইবার কিন্তু চিটিং। না না, তোমরা ওইটা পেটি খাবা কইছো, তোমরা পেটি মিটি খাইও। সাইজটা যাই বসিতে এরকম তো ভালো। এটা ফাঁসছে না, হ্যাঁ। ভাঙ্গা ভাঙ্গাল হয়, এটা ভাঙ্গাল, লাল ভাঙ্গাল। দিনের ভাঙ্গাল। এটা হচ্ছে দিনের ভাঙ্গাল, ওটা পাইলে ঠিক গেছিল আমরা। বাহ, খাওয়ার মাছ হয়ে গেছে। খাওয়ার মাছ হয়ে গেছে, আর আমাকে এক সন্ধ্যার মাছ হয়ে গেছে। এখন তো দুপুরে রান্না হবে। আজকে আমরা সারাদিন কিন্তু আছি, দেখি দারুণ জায়গা, কেউ নেই। বড় মাছ ভাই, হ্যাঁ সবচেয়ে বড় মনে হয়। ও হয়, দোস্তি এই আরেকটা, এইটাও ভাঙ্গাল। এটাও ভাঙ্গাল। এটা দিয়ে মইটা দাঁড়াতেছে, এটা তো উড়াইছে। এটা দিয়ে শক্ত হয়ে গেছে। এই পাঁচটা মাছ সবসময় অল্প জলেই জল আছে না, আমরা জল আর একটু ভরলেও আসতে পারবো। এর চাইতে বেশি জল সেদিন আমি আর ময়দা আসি। আরে সাগরটা করে না, এরম এর ভিতরে কুমির আসবে, কুমিরের কি মাথা খারাপ? হ্যাঁ, কুমিরের পেট ফুট কাটি যাবে না সিপিতে। এটা কি মইটা দাঁড়া দিয়ে দিছে, দাঁড়া দিছে এরকম জল প্রথম যে সময় আছে সে সময় বাজবে। কিন্তু আমি সেই সময়টা একবার চেক দিছি, হ্যাঁ সেই সময়টা বাজেনি দেখছিস। বাহ। তার মানে একটু যে সময়টা জল হয়েছে ভরছে সেই সময়টাই মাল বাজবে সব। হ্যাঁ, ও সারাই যা, ওরকম খাও, সারাই যা, ও সারাই আবার দিয়ে বেসাবে। বড় জল দেখি উড়াইলে বুঝবি যে সাইজটা কত। ওহো, এখন তো তাপসের ডায়লগটা মনে পড়তেছে, পিড়েইলেই করবে, পিড়েইলেই করবে মাছদা, পিড়েইলেই করবে। এটাও তো মরছে, বৌদি মাছ দেখে ভয়ঙ্কর খুশি হবে, খুশি হয়ে যাবে। জম্মের খুশি হবে। একদম তাজা মাছ। হ্যাঁ, তোর তাজা মাছ খেয়েছিস? তাজা মাছ পরে পাবো, ধরে ধরে খাইস। আমি তো দুই রেখা
ধুই দিয়ে খাওয়াই হচ্ছে বেস্ট অপশন। সবচাইতে বেস্ট, এটাই সত্যি কথা। কষ্ট হোক যা হোক, আরে ওই ওষুধ টষুধ দিয়ে না বেতন করে দেয়, খাওয়া যায় না। ভাজা দিলে ওষুধের বন্ধু আসে এই জায়গাতে একটু পাথর পাথর জায়গা। এ পোকা, ওই সামনে এক্সেলে পাথর নিচে এক্সেলেটারটা দেখছিলি? আমি তো খুঁজেই পাইনি। আমি যাই তুই এক্সেলেটার খুঁজেই পড়। এই পাথরে পার্শে মাছ কম থাকবে, বালুর চরে বেশি থাকে। এই হইলো একটা টিকলি। হ্যাঁ সাইড দিয়ে এটা গোবরাটা রিলিজ করে দে, ওরা একদম এরকম জিত দেয়, এরকম সাইড এরকম। যা জিলে আপনি জিন্দগি। আমাদের যতটা মাছ দরকার ততটা পেয়ে গেছি, হ্যাঁ হয়ে গেছে আমার। বেশি লাগবে না। একটা সাদা একটা ওই চিপকে বলতে ওই জায়গায় সাদা একটা দলা হয়েছে, সাদা একটা দলা হয়েছে। ভাঙ্গাল আছে এটা, ভাঙ্গাল। জাল একটু উঠে উঠে দেখ, মাছ নিচে দাঁড়া দিয়ে থাকবে না। এই তো ওই যে টিকলি। চিত্রা মাছ দিয়েছে ভাই, দুইটা বড় ওই ও এই বড় বড় দুইটা এই চিত্রা। ভালো চিত্রা। এই ওই চিত্রটা নিজ খানে ভাজি খাবো আরে। হ্যাঁ ঠিক আছে। তুই বাজা খাইস রে। হ্যাঁ, আগে ভাজি উঠে রেখে দেবে, তো বলে দেবে না। ওকে। এখানে আরো আছে, ময়দা দ্বারা। এই যে আরো কি কি মাছ নিয়ে আছে, এই দেখুন। ও ব্যাকফল 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 ব্যাকফল। আমাদের সবচেয়ে এই চান্দা মাছ। চান্দা মাছের মতো মাছ হয়? চান্দা মাছের পেটে গুণ। পাতই রকম তো ভাই। কিটা? ও পাথরে মাছ বাঁচানোর লোক না। এই পাশে আরো কি কি জানি মাছ আছে। হাওয়া এখন যা শুরু হয়েছে দারুণ। ছানা এটা। পুকুর ছানা। এক্সেলের গাটাটা এই যে দুই পাথরের ফাঁক না, এর ভিতরে নাই বন্ধ হয়ে গেছে। এই মাছ ছাড়াই তো কষ্ট। এবার তো এখন দিক দিয়ে বাজছে। A for apple, C for cat, D for dog. ও, দেখ, এই মাছের কাটায় বিষ আছে। এই সাজারের মতন বসিয়ে দিয়া আটা ময়দা দিয়ে যেটির উপর দিয়ে এরকম টান মারে। আর ফটাফট বাজছে না? কিরালা ফেলার ভিডিও দেখি, বউরা এরকম করে এরকম গ্রাফের মতন বসি, উপরের দিকে আটা দিয়ে ও বসিতে কিছু দেবে না, হুম। উপরে দেবে যেন বসি বাঁধছে গোড়া। হুম। তারপরে যে কুটকুট করবে, যে ঝটকা টান দেবে, গায়ে গিয়ে বাজছে। গায়ে বই শুয়ে হয়ে বাজছে, একটু উঠবে। আমরা একদিন দেখছিলাম না, আমরা তো যাইতাম বসি নাই গাড়ি নিয়ে। এদা তুই হাত ভালো মতো। হ্যাঁ ওরমই রাখো, ওরমই রাখো। পায়রা মাছ, পায়রা মাছ। পায়রা পায়রা। জাল এই মাঝখানে একটু পাথর পাথর জায়গা, এই জায়গায় একটু খালি খালি পড়েছে। এর উপরে এই পাশে কিন্তু আবার একটু বালি বালি জায়গা ছিল, একটু ওদিকে দিতে পারলে আরো ভালো হতো। যুদ্ধ কিন্তু চলে যাচ্ছে, সঙ্গে ঢেউ। এবার পিটেন খাবে আমাদের, সম্মের মতো খাবে কত সময় পিটেন ফুটেন। সে পিড়া পিড়াইলেই করবে। কাটা তো পাশ দিয়ে ঢপ মাথার পাশ দিয়ে যে বাইর করবো, কোন দিক দিয়ে জাল ছেড়ার প্র্যাকটিস আমাদের আছে। জাল ছেড়া কারেন্ট জাল ওর অভিজ্ঞতা, মাছ বাজলে জাল ছিঁড়তেই যাবে। ও আমরা সিরা বেরার জন্য অনেক আগে দিয়ে আমাদের ট্রেনিং করা, বাইরে দিয়ে আমরা পিএইচডি করেছি। পিএইচডি করেছে? ওই একটা নোনা জলে তেলা পেয়েছিল। নোনা জলের তেলাপিয়া ওই পিছনে। খাবি তুই এটা যদি না, না, বৃষ্টি খাবো না। দেয়? শোন
নামো না আর করো না। বাইরেনো দরকার। এই তো সাইজ, ये बोले সাইজ, ये तो केजी হয়ে গেছে। আমাদের বাইরে দিয়ে এখনই কিন্তু বেরিয়ে গেছে না। ওই আর কিন্তু মাছের সাথে ঝোলে টোলে যদি দেয় আমি কিন্তু আর খাবো না। না না, এই চিত্রা মাছ আলাদা হবে। চিতল মাছ আলাদা, মাছটা রান্নার পরে তুই যে খাইস। উঠাবে না সময় হুম, লাস্টে মানে বলে খোলে ওই আর কি লাস্টের বার। লাস্টের বার ওই দিয়ে ভাজি উড়িয়ে ফেলাবে, তারপর নতুন তেল দিয়ে পাকে রাখবে। এই বালির চড়টায় যদি কয়টা থাকতো মানে তো আমাদের জাল কিন্তু এখানে শেষ। আর এই যে এখান থেকে ওর বালি শুরু হয়েছে মাথায় থাকলে পরে পান না, এদিকে আর নাই। এই বালির উপর থেকে যদি জালটা দেওয়া যেত তাহলে কিন্তু ওই দূর অব্দি আর দু চারটে ফার্সা মাছ পড়তো, কিছু পড়ুক আর না পড়ুক, কারণ এই এমন বালি জায়গায় ফার্সা মাছ থাকে। ও কোনো ব্যাপার নেই, আজকে সারাদিন আমাদের। জল আরো ভরবে কিন্তু। চলো এবার এদিক দিয়ে শীতে বাইরে দিই। তো বন্ধুরা আমরা কিন্তু আবার টেন্টের ধারে পৌঁছে গেছি। আর আমাদের যে টেন্ট করা হয়েছিল সেখানে কিন্তু রোদ, ভীষণ রোদ পড়ে গেছে রোদ। তো এখানে টেন্ট শিফট, জায়গা চেঞ্জ। তুমি কি করো? হ্যাঁ করো, মজা। ওকে করো, এনজয় এনজয়। আর এই দেখুন আমাদের টেন্টটায় এখন তো রোদ পড়ে গেছে। এই মাছ কাটবে কেরা? ও এ কেরা? এত রোদ্দুর বাবা। মাছ যা পেয়েছি অনেক, এখন কাটাকাটি শুরু করুক। এই দেখকে না কত বড় বড় মাছ। বৌদি কই? তোমরা কি জায়গা টাকা চেঞ্জ করে দিছো? ওই যে রোদ্দুর গরম লাগে না? হাওয়া তো চলে, আবার কি করো? এবার আমি ভান্ডারি না। বৌদি ভান্ডারি, হ্যাঁ, আমি মাঝে মাঝে করে দেব। তুইও ভান্ডারি? হ্যাঁ? হাই পূজা আমি। ওই ওয়াও, এই জায়গাটা ভালো না কো? হ্যাঁ এই যাবো, ঠিক আছে। তো আজকে আমাদের মাছ শিকার, এই দেখো। ব্যস্তে ও বইছি, ব্যস্তে বইছি। 200 টাকা নিচে তো দেবো না, একদম একদম ফ্রেশ ফ্রেশ। এই দুটো কি ভাঙাল কয়? কোনটা ভাঙ্গাল? ওইগুলি? এগুলি ওগুলি ফাঁসা না। ভাঙাল নয়। ভাঙাল মাছ। এই আমি তোমাকে করছি, এই দেখছো যে নীল নীল, ওইগুলি এসে ভাঙ্গাল। সেই তো বলছি। এই যে এইটা নীল, এইটাও ভাঙাল, এইটাও ভাঙাল, এইটাও ভাঙাল, না না এইটাও ভাঙাল। এইটা 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 ভাঙ্গাল, এই দুইটা পাঁচটা। এইটা পাঁচটা। ওইটাও ভাঙাল, ওইটাও নীল, এইটাও নীল। ওই তো। আরে না, ওই যে দুটো নীল, ওই দুটো এবার ওইটাও। ওইদিকে আরো আছে। কই? ওই যে। আরে চিত্রা, এটা বালিতে একটু অন্য ধরনের কালার হয়ে গেছে। এই করে কাটলেই হবে ভাই। হ্যাঁ এই করে কাটলেই হবে। এ আর ওই যে কাটা লাগবে না, চিত্রা দুটো থাও। হয়। যেতে তো কিছু হবে না। ওই তো বাড়ি নিয়ে গেল। কানে দড়ি দিয়ে জলে চুপাই। এই ভাবতেছি আমিও, কেবল তুই আমার একদম মুখের কথা চিনে নিস। কি করবে? ওই কানে দড়ি দিয়ে বাইন করবো, জলে। তো কি হবে? বেশি যা দেখ, যাতে থাকবে সাঁতরাবে। তোকে ব্যথা লাগবে। ওই তো। দাদা ওরে কিন্তু বাবা, দাদা ওকে কিন্তু মাছ ব্যথা কাটা শুরু লাগবে। করে ওই দিয়েছে। যে কাটো কেন তোর চাকরি ব্যথা লাগবে? কি ব্যথা লাগবে? তাহলে এখন যদি দাপাইতেছে, ওতে কিছু হবে না। ও হো গো, ওতে ব্যথা, ওতে ব্যথা লাগে না। দেবো দা গাবলা? কালকে রাত দড়ি তো আইছি আমরা না, দড়ি ওখানে যাই দেখি এরকম মোড়া খান গা। ওই নে ওই দিকে জানে ট্রেন বানাইছে, কেবল জানে বইছে ওই পাশে এরকম মোড়া খান। কালকে বিকালে সারাদিনই পাইনি। এই হচ্ছে কিসমত। ভালো কাটাই মাছ হইছে, আরো লাগবে মাছ কি কাটতে কাটতে দেখতে। আরে আর মাছ লাগবে না, আরো মাছ যা মাছ হইছে এই খাইয়ে পারো না। বাহ, জাল পাতলে যদি আন্দামানে মাছ না হয় তাহলে আর কি হবে? একদম কোনো ভেজাল নাই। জাল নেই, জাল মানেই মাছ, জল মানেই মাছ। জল মানেই মাছ, জাল মানে মাছ না, জাল পাতলেই মাছ। আরে আমরা আসে মাছ বানিয়ে মুইতে পাবো। এই তুই কি তো জল কিন্তু আরো ভরবে, দেখি কত দূর পরে কাটবে। তো আমরা কালকে খাওয়া দাওয়া করেছি, প্লেটগুলি সব এদিকে ওদিকে ফেলানো আছে, তো সেগুলিকে এখন ক্লিন করা হচ্ছে। কারণ এইভাবে ফেলে যাওয়া তো যায় মানে কি ঠিক না,
সব ক্লিন করে এক জায়গায় রাখা হবে, যাতে আমাদের সমুদ্র চরটা কিন্তু জানি একেবারে পরিষ্কার থাকে। আর এদিকে কিন্তু হ্যাঁ করো করো, ভেরি গুড, এক্সট্রা যা পাও সেও করো। এইদিকে ভাত বসানো হয়ে গেছে, বৌদি ভাত রান্না করছে। এই বিস্কুট কেটে নিয়েছিল দাদা পরেশ দা। আরে রে, চান্স পেলাম না খাবার। দুপুরের জন্য ভাত বসানো হয়ে গেছে। আর এইদিকে তো কচুর লতি, উফ, এখন একটা হলুদ ঝোল হবে, মজা এসে যাবে। আমাদের টেন্টের ভিতরে এখন অবধি ছাওয়া আছে, কিন্তু উপরে রোদ, তাই গরম গরম ফিল হচ্ছিল, তাই এরা কিন্তু সরে ওই গাছের নিচে চলে গেছে। ক্লিন ক্লিন, ইয়াস, ভেরি গুড। মাম্মি কি করো? সেটি ওর ভিতরে কাজ থাকতে পারে মাম্মা, হাত দেখে তুমি খোঁচাখুচি শুরু করছো, কাজ থাকতে পারে কিন্তু হাতে অনেকগুলি করছো। আর দাদার প্রকাশ ভাই তো এখনো মাছ কাটছে। আকাশ আজকে কিন্তু দেখুন একেবারে পরিষ্কার, কালকে যখন আসছিলাম তখন কিন্তু পরিষ্কার ছিল না। তুই কোনটা খাবি? আমি এই যে এই বড় সাইজটা খাবো। আমারও কাঁচা মাছ লাগবে। তুই কোনটা খাবি? আমি বড় মানুষ, বড় তো আমি খাবো। এইটা আমার। এই বড় এইটা আমার। আমি বড় মানুষ, আমি এইটা আমার। তুমি বড় সব হবে না, আমি বড় মানুষ। বড় মানুষকে সম্মান করতে হয়। ওই যে বড় মাছ ওই জন্য খাও। বৌদির ওইটা গোটা ভাজা। এদিকে রান্না বাড়া তো চলছে, আর দেখুন ধোঁয়া ধোঁয়া, এদিকে ফ্যান ফেলছে আর কি ভাতের। আর আমি এখন যাব হাতে বয়ে নিয়ে জল ভরতে। তো আমি যাই, জল নিয়ে আসি, রান্না বাড়া করতে থাকি। কি মাছ? নিয়ে আয় দেখ কিরম মাছ। ও এই যে 3টে মাছ, হ্যাঁ হ্যাঁ, এই করে মাম্মির ভেজে দাও। 3টা ভালো দাও। খাবা? তো আমি মাছই খাই না মা। তো লেগেছে ওই যে 3টে মাছ। তো ঠিক আছে আমি যাই। তো মাছ কাটা কিন্তু কমপ্লিট, এবার হচ্ছে ধোয়ার পালা। লাগুলো মাছ হয়েছে না ভাই গো? হ্যাঁ, ভাতটা তরকারি সব খাওয়া যাবে। ও তুমি যে আবার টুকরাও করছো, টুকরা করছি। তাও আনিস নি, ডাউটা একবারে দিয়ে দিই। আর ওই দূরে যাচ্ছে আমাকে লেবুতলা জেঠির বোট, পোর্ট ব্লেয়ার দিয়ে আইছে, দেখা যাচ্ছে কিনা জানি না, এবার দূর। তো এইবার তরকারি হওয়ার পালা, তেল দেওয়া হয়ে গেল। আর এই হইল কচুর লতি, আর কি কচু হয় না, গরম হয় নাই। আর এটা দিয়ে হবে লতি দিয়ে তরকারি, আবার আলাদা আলাদা মাছ, এটা দিয়ে আবার কি ভ্যারাইটি বানাবে জানি না, আমি দিই না। গরম হয় নাই, এগুলো একবারে দিয়ে দিবে। কোন একবারে ভাজা দিয়ে তারপরে কাঁচা ঝোলে আবার ভাজা, কাঁচা কাঁচা ঝোলে ঝোল না। ওহো, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাই করবো, যা করবো। এবার গরম হয়ে গেছে, দিয়ে দে, হ্যাঁ ওইটা দিয়ে কাঁচা ঝোল হবে, তাই বইয়া দে সস কিরে সার। হ্যাঁ ব্যাস, গোটা গোটা ছাড়াই না, ফেরাই হবে না, একবারে হবে থাক, পরে যা হবে না। বেশ ভাজা চলতেছে, আর মহেদা চলে আসে ওই পাশে দিয়ে বন্ধ হইয়া শুয়ে পড়ছে, আসছে অমনি জল নিতে গেছিল। আর বড়দা এখন ফ্যান করতেছে, আমি এখন যে নামবো সাগরের মধ্যে। তো দেখা যাক, এরা রান্না বাড়া করতে থাক, তারপরে হবে। এই জায়গায় কিন্তু মাছ ভাজা হচ্ছিল, এখন এটার তরকারি হবে। হ্যাঁ তরকারি হবে। আর এই পাশে সবজি ধোয়া হচ্ছে। তাড়াতাড়ি দে, পুড়ে গেল। তাড়াতাড়ি দে, গেল গেল গেল। সবজি দেওয়া হচ্ছে এখন। এবং এই জায়গাতে জল দিতে বাবা
এই যে কিন্তু আরেকটা তরকারির মাছ, রসুন, হলুদ গুঁড়ো, নুন, এখন কিন্তু লঙ্কা গুঁড়ো, সরষের তেল, এই জায়গায় কিন্তু মাছ ঢালা হয়ে গেছে। এখানে সব ঢালা হয়ে গেছে, এখন এটা মাখাবে। আর ওই জায়গা কিন্তু কাকারা মাছ ধরে যাচ্ছে জাল থেকে। ওই যে অনেক জল বেড়ে গেছে, নিচে এসে আসছে। তো দেখেন বন্ধুরা, আমাদের তরকারি রেডি হয়ে গেছে। এই দেখুন আপনারা, কাঁচা মাছের ঝোল এখন দেওয়া হয়েছে উনুনে। তো বন্ধুরা দেখুন জল কত দূর অবধি ভরে গেছে, দিনের জলও কিন্তু অনেক বেশি। আর দাদা আর প্রকাশ ভাই উই যে জাল চেক দিচ্ছে। মাছ মাছ পাওয়া নাই? বেশি জলে মাছ পড়ে না, না? ও পুকারি, এই ছিল ভাগ্য। দুপুরের খাওয়া দাওয়া কিন্তু শুরু। কচুরলতি, কচুর লতি, কচু, সালাদ, মাছ একদম ধরে আদা খাইলে দিছে বসো। ফ্রেশ। আবার খাইলেই দিছে, গেলে গিয়ে গেছে। বরাবর কাজ আছে। দাদাও বসে গেছে। কচুরলতি দিয়া পাঁচটা মাছ, সালাদ আছে, পাপড় আছে, ওই যে পাঁচটা মাছের তরকারি ও। চাকাচাক। চাকাচাক একদম। এখন হবে সাদা ভাত, রাত্রে বিরিয়ানি ছিল, আর একটা তরকারি, দুধ উঠে, ও টমেটো পেঁয়াজ দিয়ে আরেকটা দুধ। খাও, খাওয়ার সময় এসে কথা বলছি। যাতে রোদ্দুর বসে কেন খাও, জানি জায়গা পাচ্ছি জানি, রেঞ্জে উঠলেই আর বালি ওই বাবা। চারিদিকে বালি না। তো সারা দিন তো এইভাবেই কাটবে। বাকি সবাইও বসে গেছে খেতে। ওই পাশে দাদা, প্রকাশ, বৌদি। বৌদি এখনো বসেনি। সবার প্লেট একেবারে সাজানো। টেস্ট বিরিয়ানির থেকে সাদা ভাত ভালো না? কি হবে? তুমি আসো এই কোনায়। পূজা, এপাশে বসো, তুমি বড়বদি আসো একটু। এই যে একটা মজা এই বনে সাগর পাড়ে এসে খেতে, দারুণ। আসো দি। তো বন্ধুরা আমাদের এখানে খাওয়া দাওয়া তো শেষ। এনজয় তো অনেক করলাম। কাল আসছি আর আজ যাচ্ছি। এখন যে আগুন ধরানো হয়েছিল সেটাকে নেভানো হবে। সেফটি ফার্স্ট। যেতে তো এক জায়গায় ঢালো, এক জায়গায় ঢালো, সরাইতে হবে না। লাঠিগুলি উপরে চুলা আছে না, কিচ্ছু বাদ দেওয়া যাবে না। ভালো কাটলো। দুদিন এক রাত, মানে একদিন এক রাত বললেই হয়।
একটু বালি কিরকম গরম আছে, যে একটু সময় ভিতরে বালি শুকিয়ে গেছে। একটা বলে দিন। জল উড়ে যায় দেওয়ার সাথে সাথে। দেখো কিরম বালি করেছে। সমুদ্র পাড়ে এই ফলগুলি কিন্তু নর্মালি দেখা যায়, দারুণ দেখতে, একেবারে সুপারির মতো। চারিদিকে দেখুন এই গাছটি থাকবে। তো বন্ধুরা, আমাদের জিনিসপত্র সব গোছানো কমপ্লিট, এবার সব হাঁটবো। হয় যাই হ্যাঁ। দেখি লাভ ডুঙ্গিদারি মতো দেখা লাগবে। সবাই একেবারে রেডি আর বাড়ি যাওয়ার জন্য। কালকে আসার জন্য সবাই ছিল যে কোন সময় পৌঁছাবো, এখন বলছে কোন সময় বাড়ি পৌঁছাবো। কালকে হয়তো এমন টাইমেই আমরা পৌঁছেছি এখানে, আর আজ আবার সেম টাইমে এখান থেকে বেরোচ্ছি। তো যাই, নৌকার কাছে যাই। শিখ শিখ একটা পিকনিকে আসলে কত জিনিস নিয়ে আসতে হয় একদিনের জন্য, তারপরে আবার সব গুছিয়ে আবার নিয়ে চলো। এই হচ্ছে একটা কষ্ট। আসলে একদিনের জন্য আসতে নেই, 5-6 দিন থাকতে হবে। কি প্রকাশ? একদম মাছ ধরো, খাও জঙ্গলিকে মতো। পোকে তো কামড়াবেই, এরকম কোন জায়গা আছে যে পোক নাই? আন্দামানে কোনো খাড়ি নাই, কোনো নাই যে জায়গা পোক নাই। কিন্তু ওরকম লাগে যে অনেক দিন হয়ে গেছে আইসি বাড়ি দিয়ে। এখন বাড়ি যাও না? না কিন্তু এখন যাওয়ার সময় একটু কষ্ট লাগবে। এরকম লাগতেছে কাকিমারে কবে গেছে, আমরা কবে আইছি, আমরা ভাত কবে খাইছি। পরে তার সুস্মিতা সকালবেলায় চলে গেছে, প্রকাশ ভাই গিয়ে ছেড়ে দিয়ে আসছে। তো আমরা বেরিয়ে যাব এই সাগর পার, ঠিক এইভাবেই থাকবে এইখানে। আবার কবে আসি তার ঠিক নেই। কত সুন্দর জায়গা, এখন তো জল ভরেই গেছে, তার জন্য কিন্তু সমুদ্রের চরটা দেখা যাচ্ছে না। আমাদের সেনাবাহিনী হাঁটা দিল এবার বাড়ির দিকে। বিদায় বিদায় না, সুন্দর জায়গা, সুন্দরভাবেই পড়ে থাক, আমরা যাই এবার বাড়ির দিকে। তো বন্ধুরা, একটু মানে নৌকার কাছাকাছি পৌঁছেছি, যেখানে নৌকা আমরা আগে রেখেছিলাম সেইখানে তো এখন রাখা যায়নি জলের জন্য। আর যদি এই গাছটা দেখাই, এটা যে কত মোটা গাছ রে বাবা, আমার মতো 10 জনেও হাতে পাবে না। তো বন্ধুরা, আমরা কিন্তু নৌকার কাছে পৌঁছে গেছি, আর এখন যাব বাড়ির দিকে। তো বেরিয়ে যাই। খুব মজা করলাম, কাল আসছি আর আজ যাচ্ছি, সব টিম একেবারে। তো যাও যায়, মুখ দিয়ে কথা বাইরেতেছে না, এত বাইরেতেছে না? কষ্ট হইছে। আবার দেখা হবে জঙ্গল নালায় খালায়। আর দাদাই যে নৌকা বের করছে আর কি। না ওরে বইটা বাইতে দেওয়া ভালো পারে। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কিন্তু একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, আর ভিডিওটা এখানেই শেষ করছি।